দীর্ঘ 12 বছর ধরে লাগাতার এই আন্দোলন। তো এরপরে 2018 সালের কোটা বিরোধী যে আন্দোলন, সেখানেও আমাদের নেতৃবৃন্দের সক্রিয় অবস্থান ছিল। সে সময় কিন্তু বর্তমানে যারা কোটা আন্দোলন করেছিল তাদের কিন্তু কোনো এই আপনার এই আন্দোলনের ভাগিদার তারা এত না। তো আমি বলবো যে আমাদের এত ত্যাগ, এত শ্রম, আমরা 18-তে প্রাণ দিলাম, আমরা 24-এ প্রাণ দিলাম, আমরা 12 বছর ধরে মার খাচ্ছি, আর আমাদের আমাদেরই ভাই তারা যদি আমাদের দুঃখ না দেখে তাহলে কারা দেখবে? আর এই দুঃখ ভবিষ্যতে তারাও ফেস করতে পারে। আমরা চাচ্ছি না যে তারা আমাদের মতো ভুক্তভোগী হোক। আমরা বিশ্ব যেভাবে চলে আমরা বাংলাদেশকে সেভাবেই নিয়ে চলতে চাই। আমরা 26 লক্ষ তরুণ তরুণীর বা 52 লক্ষ হাত, সেই হাতগুলোকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই, আমরা এই সরকারের প্রতিযোগী নই। আমরা সব সময় এই সরকারকে আনার পিছনে এই 26 লক্ষ হাতও কাজ করেছে। শুধুমাত্র যে বর্তমানে যারা পড়াশোনা করে তারা কাজ করেছে এমনটা নয়। তাই আমরা মনে করি আমাদের সাথে তারা যোগাযোগ করা উচিত ছিল। আজকে 2 দিন হয়ে গেল তারা যোগাযোগও করেনি, মিডিয়াতে এসেছে, আমরা নাকি প্রধান উপদেষ্টার কাছে যাইনি। আপনাকে যদি কোনো বাসায় দাওয়াত না করা হয়, আপনাকে যদি আমন্ত্রণ না জানানো হয়, আপনার সাথে আমি বসতে চাই, কথা বলতে চাই, তাহলে আপনি যেতে পারবেন? আপনি কি জানেন যে ওখানে আপনাকে যেতে হবে? তো এই যে এই ব্লেম থেকে সরে এসে ইভেন কি এখানে বর্তমানে স্বৈরাচারের সরকারের ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন লবি আন্দোলনকে। আমি বলবো স্বৈরাচারী সরকার যে আচরণ করেছে সেই আচরণ থেকে আপনারা দূরে থাকুন। আপনারা স্বৈরাচারী সরকারের মতো আচরণ করবেন না, পুলিশ দিয়ে মানুষকে দমন করার চেষ্টা করবেন না, আর বেশি শক্তি দিয়ে মানুষকে দমন করার চেষ্টা করবেন না। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, আপনারা এটা গুরুত্ব দিন। 26 লক্ষ তরুণীর বুকের অন্তরের জমানো ব্যথা, এই ব্যথাকে আপনারা দূরীভূত করতে দ্রুত প্রচেষ্টা গ্রহণ করুন। প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই আন্দোলনের চূড়ান্ত রূপ দেন, এই বৈষম্যের দূর করুন। এই বৈষম্যের শিকার আপনারাও ভবিষ্যতে হতে পারেন। আমরা চাই না আপনারাও ভবিষ্যতে বৈষম্যের শিকার হন। ধন্যবাদ আপনাদেরকে। এই মিডিয়া বন্ধ